হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি আজকে তোমাদের এই সেমিস্টার থেকে একটি বাংলা বিষয়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লোক নিরুক্তি কাকে বলে এবং তার উদাহরণ, যেটা থেকে তোমাদের পরীক্ষায় 3 মার্কস থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও। তাহলে আমি বিষয়টি শুরু করছি। আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লোক নিরুক্তি কাকে বলে আর এর উদাহরণ। এই 3টি উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। প্রথমে বলে দিই, লোক নিরুক্তিটা কি বলছে। কোনো দুরূহ শব্দ বা অপরিচিতি শব্দ যখন কোনো লোক সাধারণের উচ্চারণে অল্প বিস্তর ধ্বনি সাম্যের সুযোগ পেয়ে পরিচিত শব্দের সাদৃশ্য লাভ করে, তখন তাকে লোক নিরুক্তি বলে। প্রথম লাইনে বলেছে কোনো দুরূহ শব্দ বা অপরিচিতি শব্দ, মানে এমন একটি শব্দ যেটা একটু দুরূহ বা অপরিচিতি, যেটার সঙ্গে মানে সাধারণ মানুষ যারা একটু কম শিক্ষিত তাদের সেই সম্পর্কে জানা নেই, সেই শব্দটি সম্পর্কে। তো সেই শব্দটি, সেই দুরূহ শব্দটি বা অপরিচিতি শব্দটি যখন সাধারণ কোনো লোক, মানে সব ধরনের লোক নয়, যারা একটু কম শিক্ষিত সেই সাধারণ লোকরা সেটি উচ্চারণে অল্প বিস্তর ধ্বনি সাম্যের সুযোগ পেয়ে পরিচিতি শব্দের সাধারণত লাভ করে, সাদৃশ্য লাভ করে। মানে সেই শব্দটি যে বললাম সাধারণ লোকের কাছে একটু অপরিচিত এবং সেটি তাদের উচ্চারণে একটু অসুবিধা হয় বলে তারা সেটির সঙ্গে সাদৃশ্য মিলিয়ে অন্য আরেকটি শব্দ যোগ করে নেয় যাতে তাদের সেটি উচ্চারণে সুবিধা হয়। সেরকমই একটা শব্দ মিলিয়ে সেই শব্দটি যখন উচ্চারণ করে সেটাই কিন্তু সাধারণত লোক নিরুক্তি। যেমন দেখো, আরেকবার বলে দিই, এখানে উদাহরণ দিয়ে দিয়েছে, এই উদাহরণটা দেখলে তোমরা আরেকটু ভালো করে জানতে পারবে। যেরকম ডক্টর মিহির চৌধুরী কামিল্লা লোক নিরুক্তির একটি সুন্দর উদাহরণ দিয়েছেন, যে যেমন বলেছেন আরাম চেয়ার কথাটি ইংরেজি আর্ম চেয়ার থেকে এসেছে, যার মানে হাতল চেয়ার। যেমন হাতল চেয়ার, কিন্তু এই চেয়ারটি বসলে বেশ আরাম হয় এবং নিতান্ত সাধারণ মানুষ একে কি বলে থাকে, আর্ম চেয়ার। মানে আসল শব্দটি কি, আর্ম চেয়ার, কিন্তু এই উচ্চারণটি করতে সাধারণ মানুষের পক্ষে একটু দ্বিধাবোধ হয় বা একটু কষ্ট হয়। সেই কারণে ওরা শর্টকাটে সেটির নাম কি দিয়েছে, আরাম চেয়ার বলেছে সাধারণ মানুষ। যেটি হচ্ছে সেই চেয়ারটি আমরা জানি যে হাতলি যুক্ত থাকে, বসার চেয়ার। সেটি আসল উচ্চারণ কি বললাম, আর্ম চেয়ার হয়, কিন্তু যারা সাধারণ মানুষ যাদের উচ্চারণে একটু দ্বিধাবোধ হয় তারা সেই শব্দটির সঙ্গে সাদৃশ্য মিলিয়ে কি বলে দেয়, আরাম চেয়ার। তো এটাই। আর দ্বিতীয় আরেকটি উদাহরণ আমি বলে দিয়েছি, এই যে পরিচিতি এবং কষ্ট করে উচ্চারণ করে শব্দটি লোক সাধারণের মুখে কিছু স্বীকৃতি লাভ করে। মানে অপরিচিত যে শব্দটি, এই যে অপরিচিত শব্দটি, এটা কি হয়, উচ্চারণ করতে সাধারণ মানুষের একটু কষ্ট হয়। সেই কারণে কি করে, তারা তার সঙ্গে সাধারণ মানুষেরা আরেকটি সাদৃশ্য বলতে মিল শব্দ যুক্ত করে সেই শব্দটি উচ্চারণ করে, সেটি রূপ নেয়, ওটাই হচ্ছে লোক নিরুক্তি। আর 3 নম্বরে আরেকটা উদাহরণ আমি দিয়েছি, যেরকম ল্যাবেন চুস লোক নিরুক্তির আরো একটি উদাহরণ। কেন বলেছে, এর মূল কথাটি ইংরেজিতে বলা হয় ল্যাবেন চুস, বলতে যে আমরা জানি সেটিকে সাধারণ মানুষ কি বলে, লজেন্স, যেটা চুষে খাওয়া হয়, কিন্তু সেটার আসল অর্থটা কিন্তু ল্যাবেন চুস। কিন্তু সেটা যেহেতু সাধারণ মানুষদের উচ্চারণ করতে একটু কষ্ট হয়, একটু দ্বিধাবোধ হয়, সেই কারণে সেটি তারা শর্টকাটে আর কি সোজাভাবে বলেছে লজেন্স, ল্যাবেন চুসটিকে। তো এটাও কিন্তু আরেকটি লোক নিরুক্তির উদাহরণ হয়ে গেল। তো এই 3টা উদাহরণ সহ আমি তোমাদের সঙ্গে ব্যাখ্যা করে দিলাম। আমার ব্যাখ্যাটি এত অবধি থাকলেও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।